মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা এটা দেখছেন মঙ্গলবারের ব্লগ। তো বেশ সকাল সকালে উঠেছি, উঠে ওই নীলষষ্ঠীর একটা বেল ছিল, তো ভাবলাম ওটাকে একটু বেলপানা বা বেলের শরবত বানিয়ে নিই, খেতে কিন্তু ভালোই লাগে। আর এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে, মানে আমরা ছোটোবেলায় যে বাড়িতে থাকতাম, তো সেই বাড়িতে একটা বেল গাছ ছিল, মানে আমরা জেঠু জেঠিমা বলেই ডাকতাম, একই পরিবারের মতনই থাকতাম। প্রচুর এরকম বেল পড়তো, যে জেঠিমা জেঠুরা দিত, বলতো বেলপানা বানিয়ে খা, বা এমনি বেল ভাঙেও খেতাম। তো সেই স্মৃতিগুলো মনে পড়ছে। ছোটোবেলার স্মৃতি সবসময় মধুরই হয়, আর অনেক স্মৃতি খুব ভালো হয় যেগুলো ভোলার নয়। তো আমি বেলপানাটা করে তারপরে ওটা আমি আর ঋষি দুজন মিলে খেয়ে নিলাম। তারপরে গ্যাসটাও দুদিন ধরে পড়েছিল একটু নোংরা, তো ওটাকেও পরিষ্কার করে নিলাম। তারপরে এদিকে আমি একটু এখন মাঝখানে না বেশ কিছুটা কাজ সেরে নিয়েছি। এখন তো মেয়ের কাছে যাব, কদিন ধরে মেয়ের শরীরটা খারাপ বলে, তাই জন্য একটু যাওয়ার আগে আগে একটু চা বানিয়ে নিচ্ছি, অল্প একটু চা খেয়ে নেব। আর দুধের প্যাকেট এনে রেখেছিলাম, তো ওটা ঢালা হয়নি, এমনিও ঢালি না, ওই একটু দানা দানা হয়ে যায় বলে, তাই এই কোটোটা গুছিয়ে, যেহেতু এবার না বড় প্যাকেট এনেছি, তাই ভাবলাম কিছুটা ঢেলে আর প্যাকেটটা ভালো করে গুছিয়ে রেখে দিই, না হলে হাওয়া লাগলে নষ্ট হয়ে যাবে। তাই জন্য এই কৌটোটা বানিয়ে নিলাম। তো এটার সাথে যাতে চামচ একটা ভেতরে থাকে, সেইভাবে একটা চামচও দিয়ে নিলাম। আর এদিকে ঋষিকেও বললাম তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, কারণ মেয়ের কাছে যাব। আজকে তো রিপোর্ট আনবে, তো ডক্টর বলেছেন, আমাদের নববারাকপুরের ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস, উনি বলেছেন যে রিপোর্টটা ফোনে পাঠিয়ে দিলে উনি বলে দেবে। তো রিপোর্টে না বলেছে যে হাড়ের কিছু হয়নি, মানে চিড় ধরা বা ভাঙা এরকম কিছু। তবে ডক্টর বললেন যে তাহলে একটা অর্থ সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে। তো আমরা সেই ব্যাপারে তো সারাদিন কথা বলে সেইভাবে ডেটও নিয়ে নিয়েছি। তো যেহেতু এটা আপনারা মঙ্গলবারের ব্লগ দেখছেন, আমরা কিন্তু বুধবারই ডক্টর কাছে আবার নিয়ে যাব। তো যাই হোক, আমি এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে ওই বাড়িতে যাব, মেয়েকে টাইম দেব। মেয়ের পাটা ওই যে বললাম না, এমনি ব্যথা করছে না, যখনই ও দাঁড়াচ্ছে হাঁটতে পারছে না। এমনি যে বসা থাকলে যে ব্যথা বা কিছু ওরকম কিন্তু ব্যাপার নেই। তো আপনারা যারা প্রচুর ওর খবর নিচ্ছেন বা ওর সুস্থতা হওয়ার কামনা করছেন, সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্টে আমি আর একটা পরের ভিডিও নিয়ে আসতে অনেক উৎসাহ পাবো। আর সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। এটাই তো। চা খেয়ে অলরেডি কিন্তু আমাদের রেডি হয়ে গেছি, আমরা ওই বাড়িতে যাব করে। তো এর মধ্যে অনেক বেশ দু একজন মানুষ ফোনও করছেন আমার মেয়ের খবর নেওয়ার জন্য। আর হ্যাঁ, সেদিনকে আমার মামাতো বোন ফোন করেছিল। আর পেটে আসতে গিয়ে তরতে তাকে শিখে আলাদা করতে লাগে শিখিয়েছে শিখিয়েছে চাকরি বাস্তবে হাতে নকল গিয়ে পাতা গিয়ে শিখিয়ে আসবে। আচ্ছা, এরপর আরেক পরে মা আর মায়ের এই পরের মানে আমার তা এটা কি আমি এসেছি ওর কাছে বাপের বাড়িতে, তো ওর জন্য এই ছড়ার বইটা নিয়ে এসেছে। ও বই পড়তে ভালোবাসে, আর এখন তো নাচ করতে পারছে না, তাই ওর মনটা খারাপ, তাই জন্য এই ছড়ার বইটা নিয়ে এসেছি। ও ছড়া পড়বে আর আপনাদেরকে অবশ্যই শোনাবে, তাই তো মা? চলো টাটা। আমরা খেতে বসে পড়েছি। তো মেয়েও বায়না করছিল যে মা আমাকে খাইয়ে দাও। তো ওর মামি আবার বকাবকি করছে, যেটা ওর অভ্যাস হয়ে যাবে, ও বসে আজকে খাক। তা আনছি, ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা এসে গেছি এই ঘরে, বাবার ঘরে, মানে বাবা এই ঘরে থাকে, বাবা মেয়ে মা, মায়ের ঠাকুরও থাকে। তো এই ঘরে এসি চালিয়ে দরজা দিয়ে দিয়েছে দেখুন। তারপরে সবাই মিলে আমরা বেশ কেউ খেলছে, কেউ ফোন দেখছে, আমার মেয়ে শুয়ে রয়েছে। বেশ দুপুরবেলা সবাই একটু ঘুমিয়েছি, রেস্ট নিয়েছি। তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমি মেয়ের চুল বেঁধে দিচ্ছি। আর ঋষির যেহেতু পড়া আছে আজকে মঙ্গলবার, সায়েন্স গ্রুপ 7:30 থেকে, তো আমি কিন্তু নিউ ব্যারাকপুর যাব, মানে ওকে পড়তে দিয়ে আমি আবার এই বাড়িতে ফিরে আসব। যেহেতু ঋষির আজকে পড়া থাকবে, তো হ্যাঁ আমার একটু যাতায়াতে কষ্ট হবে, তাও ভাবলাম মেয়েকে একটু টাইম দিতে পারবো। তো বৌদিও সন্ধ্যাবেলা এই টাইমটা বাড়ি থাকে না, মা একা থাকে, অন্য দিন হলে থাকে, তা ভাবলাম যে না আজকে চলে আসি। তো সেইভাবে কিন্তু আমি আবারও ওকে পড়তে দিয়ে এই যে এসে গেছি। এই যে আমার মেয়ে একটু পায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আর মাঝে মাঝে বলছে আরাম লাগছে। আর বেচারি নাচ, ওই যে বলছে ওর খুবই কষ্ট হচ্ছে, নাচ করতে পারছে না। তো যাই হোক, এখন শরীর খারাপ হলে তো আর কিছু করার নেই, ওকে যতটা পারছি আমরা ভালো রাখার চেষ্টা করছি, ট্রিটমেন্ট করছি, সবাই ওর পাশে আছি, আমরা সবাই ওকে খুব ভালোবাসি। ওর শরীর খারাপের জন্য সবার খুব মন খারাপ, বিশেষ করে আমার বাবার।
তো এখন কিন্তু 9:30 ওপর বাজে, আমি ফিরছি। আমি নিউ ব্যারাকপুর আবার, মানে ছেলেকে পড়তে দিয়ে এসেছি, তো ওখানে নিয়ে একবারে বাড়ি ফিরবো। অসহ্য গরম, মানে হাঁটছি পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি, গাছের পাতা মনে হয় একটুও নড়ছে না, খুবই কষ্ট হচ্ছে গরমে, মানে এত গরম ঘেমে জল হয়ে যাচ্ছি। তো যাই হোক, অবশেষে ঋষিকে পড়ার ব্যাস থেকে নিয়ে মানে বাড়ি ফিরবো। তো এই যে দাঁড়িয়ে রয়েছে এখানটা, স্যার এখনও ছুটি দেননি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে ঋষিকে নিয়ে এখন বাড়ি ফিরছি, দেখেছেন? তো এই যে আমাদের বাড়ি, এবারে এসে যাবো। বাড়িতে গিয়ে আর সেরকম কিছু করবো না, বৌদি সোয়াবিন আলুর তরকারি দিয়ে দিয়েছে, আর অল্প একটু গরম গরম ভাত বসিয়ে দেবো। আগে জানলে আগে খেয়েও আসতে পারতাম, বৌদি রান্না করে দিত। তো যেহেতু ঋষি এখানটা পড়ে আছে, আর আগে সেরকম সিদ্ধান্ত ছিল না, তার জন্য অল্প একটু ভাত বসিয়ে দিলাম। তো সোয়াবিন আলুর তরকারি আর ভাত খেয়ে নেবো। আর আমাদের কালুর জন্য একটু ডিম সেদ্ধ দিয়ে একটু ভাত মেখে দেবো, যেমনি দরজাটা খোলা পেয়েছে, সারাদিন পর আমার কালু সোনা এসে গেছে। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।